আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আশা করি ভালো আছেন। আল্লাহ পাক আমাকেও অত্যন্ত সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা কাবা ঘরের নির্মাণ ইতিহাস, গুরুত্ব, ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক তার কালামের মধ্যে বলেন, ইন্না আউওয়াল বাইতি উযিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা অপর এক আয়াতে বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমরা কাবার ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখতে পাই আল্লাহ পাক সর্বপ্রথম কাবা ঘরকে তার ফেরেশতাদের মাধ্যমে এই জমিনের বুকে নির্ধারণ করেছেন। কাবা ঘরের জন্য জমিন নির্ধারণ করেছেন। তারপরে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে ওখানে কাবা ঘরের নিদর্শন বা কাবা ঘরের জন্য চিহ্ন এঁকেছেন। এরপরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন দুনিয়ার বুকে পাঠান, তখন আদম আলাইহিস সালাম নিজ হাতে ওই কাবা ঘরের ভিত্তি স্থাপন করেন, ভবন নির্মাণ করেন। পরবর্তী দিয়ে আদম আলাইহিস সালামের যুগ অতিবাহিত হয়ে যাওয়ার পরে মহাপ্লাবনে এই কাবা ঘর একবারে বিলীন হয়ে গিয়েছিল। পরবর্তীতে আল্লাহ পাক যখন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে দুনিয়া পাঠান, তাদের মাধ্যমে আল্লাহ পাক এই কাবা ঘরের ভিত্তি পুনরায় নির্মাণ করেন। এই উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাই ইতিহাস এভাবেই এসেছে যে তাদের মাধ্যমেই কাবা ঘরের পুনরায় নির্মাণ হয়। পরবর্তীতে আমাদের যুগ পর্যন্ত আস্তে আস্তে বহু খোলাফায়ে রাশিদিনরা, বহু বাদশারা এর নকশায় অনেক পরিবর্তন এনেছেন। তো আজকে তাদের এই নকশায় করতে করতে আজকে আমাদের এই কাবা ঘর। এরপরে আমরা কাবার গুরুত্ব দিকে আল্লাহ পাক বলেন, ওমান দাখালাহু কানা আমিনা, যে এই কাবার প্রান্তরে প্রবেশ করলো সে নিরাপদ হয়ে গেল। যেমনটা আমরা হস্তি বাহিনীর ঘটনার দিকে স্মরণ করে দেখতে পাই। হস্তি বাহিনীরা যখন আল্লাহ তাআলার এই কাবা ঘরকে ধ্বংসের জন্য অগ্রসর হচ্ছিল, আল্লাহ পাক তাদেরকে সামান্য পাখি দ্বারা কঙ্কর নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কাবা প্রান্তরে 1 রাকাত নামাজ পড়বে, তার ওই 1 রাকাত নামাজে আল্লাহ পাক তাকে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ পাক এই কাবার গুরুত্ব সম্পর্কে আমাদেরকে বলেছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক এই কাবা ঘরেকে কেন্দ্র করেই আমাদের জন্য হজ, উমরা এগুলোকে নির্ধারণ করেছেন। তওয়াফ, জিয়ারত, কুদুম এগুলো সব আল্লাহ তাআলা এই কাবা ঘরের কেন্দ্র করেই নির্ধারণ করেছেন। এই জন্য কাবার গুরুত্ব, সম্মান, ফজিলত অপরিসীম। আমরা কাবার প্রতি সর্বদাই সম্মান প্রদর্শন করব। এই জন্য আমরা সকলেই সর্বদা আমাদের উচিত হলো কাবার প্রতি সম্মান প্রদর্শন করা, কাবার প্রতি কখনো অসম্মান প্রদর্শন না করা, এবং আমরা সর্বদাই কাবার দিকে অভিমুখী হব এবং দিলের মধ্যে আমাদের সকলের অন্তরেই তামান্না রাখবো, তীব্র তামান্না রাখবো, আমরা যেন সকলে নিজ সামর্থ্যে আল্লাহ পাক তার এই ঘরকে জিয়ারত করে আসতে পারি এবং নিজেদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে আল্লাহটাকে সাড়া দিতে পারি। এই জন্য আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করব। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।